নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন মহাভারতের সর্বাধিক পাপী ব্যক্তি কে ছিলেন। তো চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের প্রধান কারণ ছিল দুর্যোধনের অহংকার, ঈর্ষা, অন্যায় ও প্রতিশোধ স্পৃহা। তিনি একাধিক অন্যায় করেছেন, যা শুধু তার নিজের ধ্বংস ডেকে আনেননি, বরং কৌরব বংশের পতনের কারণ হয়েছিল। এখন তার সেই পাপসমূহগুলো বিশদভাবে আলোচনা করা হবে, যে কারণে তাকে মহাভারতের সর্বাধিক পাপী ব্যক্তি মনে করা হয়। দুর্যোধন জন্ম থেকেই অহংকারী ছিলেন এবং তিনি পাণ্ডবদের প্রতি তীব্র ঈর্ষান্বিত ছিলেন। যখন পাণ্ডবরা তাদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে ইন্দ্রপ্রস্থ রাজ্য লাভ করেন, তখন দুর্যোধন তা সহ্য করতে পারেননি। তিনি ইন্দ্রপ্রস্থে গিয়ে মায়াসভা দেখে এতটাই অভিভূত হন যে ঈর্ষার আগুনে দগ্ধ হয়ে ওঠেন। রাজসভায় হঠাৎ পড়ে যাওয়ায় দ্রৌপদীর বিদ্রূপ অন্ধের পুত্র অন্ধ, এই কথা তার অহংকারে আঘাত করে এবং তিনি প্রতিশোধ নেওয়ার শপথ করেন। এই অহংকার ও ঈর্ষা থেকেই কুরুক্ষেত্র যুদ্ধের বীজ বপন হয়। পাশা খেলার পর পাণ্ডবরা যখন সবকিছু হারায়, তখন দুর্যোধন দ্রৌপদীকে রাজসভায় টেনে আনতে বলেন এবং তাকে প্রকাশ্যে অপমান করেন। তিনি দুঃশাসনকে আদেশ দেন, দাসীর মতো দ্রৌপদীকে রাজসভায় টেনে আনো। দ্রৌপদী যখন প্রশ্ন করেন যে যুধিষ্ঠির কি তাকে বাজি ধরতে পারেন, তখন দুর্যোধন হাসতে হাসতে বলেন, তুমি এখন আমাদের দাসী, তুমি আমাদের বিনোদন দিতে পারো। তিনি দ্রৌপদীকে ইঙ্গিত করে বলেন, এসো, তুমি আমার উরুতে বসতে পারো। যার ফলে দ্রৌপদী প্রতিজ্ঞা করেন যে তিনি কৌরবদের ধ্বংস না দেখা পর্যন্ত চুল বাঁধবেন না, এবং ভীম শপথ করেন, আমি দুঃশাসনের বুক চিরে তার রক্ত দিয়ে দ্রৌপদীর চুল ধোয়াবো। এই ঘটনার পরই যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। দুর্যোধন তার কূটকৌশলী মামা শকুনির সহায়তায় পাশা খেলার মাধ্যমে যুধিষ্ঠিরকে পরাজিত করেন। তিনি শকুনিকে প্রতারণার মাধ্যমে পাশা খেলতে বলেন, যেখানে শকুনির পাশা সর্বদা তার পক্ষে ছিল। যুধিষ্ঠির একের পর এক বাজি হারানোর পরও দুর্যোধন সন্তুষ্ট হয়নি এবং তাকে আরও বাজিতে অংশ নিতে বাধ্য করেন। যখন যুধিষ্ঠির নিজের রাজ্য, সম্পদ, ভাই এবং শেষ পর্যন্ত দ্রৌপদীকেও বাজিতে হারান, তখন দুর্যোধন ন্যায় বিচার করেননি। পাণ্ডবরা 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাসে যেতে বাধ্য হন। দুর্যোধনের এই প্রতারণা তার সবচেয়ে বড় অন্যায়গুলোর একটি। যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে গিয়ে শান্তির বার্তা দেন। তিনি বলেন, পাণ্ডবদের মাত্র 5টি গ্রাম দিলেই যুদ্ধ এড়ানো সম্ভব। তখন দুর্যোধন বলেন, আমি সূচের ডগার সমান পরিমাণ জমিও পাণ্ডবদের দেব না। তিনি শ্রীকৃষ্ণকে বন্দী করারও পরিকল্পনা করেন, যা তার চরম মূর্খতার পরিচয় বহন করে। তিনি যুদ্ধ ছাড়া আর কিছুতেই রাজি হননি, যদিও বড় বড় রাজা মহারাজারা তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। দুর্যোধনের এই অহংকারের কারণে কুরুক্ষেত্রের যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। যুদ্ধে দুর্যোধন শুধু অহংকার নয়, নীতিবিরুদ্ধ কাজও করেছেন। তিনি অভিমন্যুকে ষড়যন্ত্র করে হত্যা করেন। যদিও যুদ্ধের নিয়ম অনুযায়ী এক যোদ্ধার বিরুদ্ধে 7 জন মিলে আক্রমণ করা অনুচিত ছিল, তিনি অস্ত্রহীন যোদ্ধাদের উপর আক্রমণ করার নির্দেশ দেন। তিনি ভীষ্ম, কর্ণ, দ্রোণ ও অন্যান্য মহাযোদ্ধাদের প্রতিনিয়ত নিজের স্বার্থে ব্যবহার করেছেন। তার এই অন্যায়গুলো কৌরবদের পরাজয়কে আরও নিশ্চিত করে। যুদ্ধের শেষ পর্যায়ে যখন তার সমস্ত ভাই মারা যায়, তখনও তার অহংকার কমেনি। যখন সে একা বেঁচে ছিল, তখনও আত্মসমর্পণ করেনি। যখন ভীমের সঙ্গে গতযুদ্ধে পরাজিত হতে যাচ্ছিল, তখনও নিজেকে শ্রেষ্ঠ মনে করছিল। শ্রীকৃষ্ণ যখন তাকে বোঝানোর চেষ্টা করেন, তখনও সে অহংকার ত্যাগ করেনি, যার ফলে ভীম তার উরু ভেঙে দেয় এবং দুর্যোধন লজ্জাজনকভাবে মৃত্যুবরণ করেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের মতে মহাভারতের যুদ্ধে সবথেকে পাপী ব্যক্তি কে ছিল, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ।